অনেক দিন থেকেই ছোলা খেতে খুব ইচ্ছে করছিল, কাবুলি ছোলা। আর ভাইপোও আছে, তাই ওরও ভীষণ ভালোবাসে, আমিও খুব ভালোবাসি। এই ছোলা ভিজিয়ে সেদ্ধ করে রেখে দিলাম। আর একটা মিক্সিং জারে একটা ছোট পেঁয়াজ, 4-5টা পাকা কাঁচা লঙ্কা আর একটা ছোট্ট টমেটো পেস্ট করে নিলাম। সুন্দর পেস্ট হয়ে গেল। এইবারে কড়াইতে আমি গরম তেল করে ওর মধ্যে তেজপাতা, গরম মশলা, ফুটে আর একটু জিরা দিয়ে দিলাম। তারপরে ওই পেস্টটা দিয়ে ভালো করে আমি ভাজা ভাজা করলাম। একটু আদা রসুনের পেস্টও আমি দিয়ে দিলাম। একটু আমি অন্য টাইপের বানাই, তোমরা দেখে নিও। এর মধ্যে আমি একটু জল দিলাম, একটু হলুদ আর কাশ্মীরি লাল মির্চ পাউডারও দিলাম। তারপরে দিয়ে দিলাম গরম মশলা পাউডার। বেশি খুব একটা মশলা দিই না। আর একটু জল আমি মিক্সির জারটাকে ধুয়ে দিয়ে দিলাম। ব্যাস, এবার একটু কষতে দিলাম। আর নুন আমি দিয়েছিলাম আগে। তো আর কিছুটা আলু আমি সেদ্ধ করে রেখেছিলাম, সেই আলুটাকেও ম্যাশ করে ওর মধ্যে দিয়ে দিলাম। মশলাটাকে কষিয়ে তারপরে সেদ্ধ ছোলাগুলোকে আমি ওই মিশ্রণের মধ্যে ঢেলে দিলাম। তারপরে আরেকটু নুন দিলাম, একটু জল দিলাম, দিয়ে এবারে ভালো করে নেড়ে চেড়ে দিলাম। আর ঢাকা দিয়ে একটু ছোলাটা আর একটু মজে যায় যেন, সেই জন্য দিলাম। আর একটু ঢাকনা খুলে আবার জল দিয়ে দিলাম। দিয়ে বাস এবারে গরম জল দিয়ে দিলাম, কেন কি একটুখানি মাখো মাখো হবে, খুব বেশি ঝোল হবে না, কিন্তু খেতে বেশ ভালো লাগে একটু। তারপর আবার ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে 5 মিনিট পর আবার খুলে দেখলাম বেশ সুন্দর তেল এসে গেছে আর ছোলাটাও সেদ্ধ হয়েছে। স্বাদের জন্য আমি একটু টমেটো সস সব সময় দিই, এইবারেও দিলাম। আর দিলাম একটু মাখন। তারপরটাকে নেড়ে চেড়ে একটু দারচিনি পাউডার ঢেলে দিলাম। আর একটু আমি এটাতে মালাইওয়ালা দুধ দিয়ে দিলাম। এটা আমি সবসময় করি, তো খেতে খুব ভালো লাগে তাই। তারপরে ব্যাস, আর কি দেখো কি সুন্দর হয়ে গেল আমার ছোলা। এইরকমভাবে তোমরাও বানিয়ে খেও, খুব ভালো লাগে। রুটি, পরোটা, লুচি, ভাত, পোলাও, যে কোনো জিনিসের সাথেই এটা জমে যাবে। তাই তোমরাও বানিয়ে খেও আর আমাকে জানিও কেমন লাগলো। আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। টাটা।